দক্ষিণ এশিয়ার উত্তপ্ত বাতাসে যুদ্ধের গন্ধ। পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন, ভারতের সামরিক আক্রমণ এখন যেন সময়ের অপেক্ষা। পাকিস্তান সেনাবাহিনী তাই সম্পূর্ণ প্রস্তুত। গত সপ্তাহে কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর এই উত্তেজনা আরো বেড়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, আমরা আমাদের বাহিনীকে নতুনভাবে মোতায়েন করেছি, কারণ ভারতের হামলা এখন আসন্ন। এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ভারতের ভাষা এবং অবস্থান এখন ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে। পাকিস্তানি সেনাবাহিনী সম্ভাব্য ভারতীয় হামলার বিষয়ে সরকারকে আগে থেকেই সতর্ক করেছে, যদিও তিনি সরাসরি উল্লেখ করেননি কেন ভারত এত দ্রুত হামলা চালাতে পারে বলে মনে করছেন। 22 এপ্রিলের ভয়াবহ পেহেলগাম হামলার পর বদলে গেছে পরিস্থিতি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন নিরীহ পর্যটক। নয়াদিল্লির সঙ্গে সঙ্গে এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করেন। তবে পাকিস্তান এই অভিযোগ কঠোরভাবে অস্বীকার করেছে। এই ঘটনার পর থেকেই ভারত পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। নয়াদিল্লি পাকিস্তানের সঙ্গে 65 বছরের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করার মতো কড়া পদক্ষেপ নিয়েছে। পাল্টা জবাবে ইসলামাবাদও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। দুই দেশের মধ্যে এখন যেন উত্তেজনা টকবক করে ফুটছে। পেহেলগাম হামলার পর ভারত 2 সন্দেহভাজন হামলাকারীর নাম প্রকাশ করেছে, দাবি করেছে তারা পাকিস্তানি। কিন্তু ইসলামাবাদ জোর দিয়ে বলেছে তাদের কোনো সম্পৃক্ততা নেই, বরং পাকিস্তান আন্তর্জাতিক পর্যায়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে, সত্য যেন সামনে আসে। এখন পাকিস্তানের অবস্থান স্পষ্ট, সতর্ক, প্রস্তুত এবং দৃঢ়। খাজা আসিফ রয়টার্সকে বলেন, আমরা কেবল তখনই পারমাণবিক অস্ত্রের ব্যবহার বিবেচনা করব যখন আমাদের অস্তিত্বের ওপর সরাসরি হুমকি তৈরি হবে। পাকিস্তান তার শক্তি ও সামর্থ্যের ওপর সম্পূর্ণ আস্থা রাখছে। তারা জানে নিজেদের সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষায় কোনো দ্বিধা থাকবে না। ইসলামাবাদে দেয়া এই বিশেষ সাক্ষাৎকারে খাজা আসিফ স্পষ্ট করে জানিয়ে দেন, পাকিস্তান সেনাবাহিনী এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য ভারতীয় আগ্রাসন প্রতিহত করতে তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যদিও তিনি কোনো নির্দিষ্ট তারিখ বা সময় উল্লেখ করেননি, কিন্তু বার্তা ছিল স্পষ্ট, হামলা যদি আসে, জবাবও আসবে। কাশ্মীর হামলার ঘটনার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে হুমকির মাত্রা অনেক বেড়েছে বলে জানিয়েছেন আসিফ। পাকিস্তানের সেনাবাহিনীর সম্ভাব্য আক্রমণের পূর্বাভাস দিয়ে সরকারকে দৃষ্টি আকর্ষণ করেছে। পাকিস্তান জানে তারা শুধু প্রতিরক্ষার জন্য নয়, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যও লড়বে। খাজা আসিফের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, পাকিস্তানের হাতে রয়েছে এমন শক্তি যা প্রয়োজনে পাল্টে দিতে পারে যুদ্ধের গতিপথ। তাদের পারমাণবিক শক্তি শুধু প্রদর্শনের জন্য নয়, অস্তিত্বের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভারত ও পাকিস্তানের মতো 2 পরমাণু শক্তিধর দেশের মধ্যে কোনো সামরিক সংঘর্ষ হলে তা গোটা দক্ষিণ এশিয়ায় ভয়াবহ অস্থিতিশীলতার জন্ম দিতে পারে। আন্তর্জাতিক মহল তাই উদ্বেগের সঙ্গে নজর রাখছে এই 2 দেশের চলমান উত্তেজনার ওপর। লোহিত সাগরের বুকে জেগে উঠেছে প্রতিশোধের আগুন। বাতাসে ভাসছে যুদ্ধের ঘ্রাণ। ইয়েমেন সেই ক্ষুব্ধ হৃদয়, সেই অবিচল প্রতিজ্ঞা, তার শপথ উচ্চারণ করেছে। যেখানে আকাশ চষে বেড়ায় ড্রোনের ঝাঁক, সেখানে সমুদ্রের বুক চিরে এগিয়ে আসে ইস্পাতের দৈত্য। সেখানে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে জ্বলে উঠেছে এক ঐতিহাসিক প্রতিরোধ। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারির ঘোষণা, যতদিন আগ্রাসন চলবে ততদিন আমাদের জবাবও চলবে। ইউএসএস ট্রুম্যানের বুক বরাবর ছুটে যায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের ক্রুদ্ধ তীর। আশকালানের আকাশ ছিন্ন করে আসে প্রতিশোধের ড্রোন। এ আর কেবল হামলা নয়, এ ইতিহাসের মাটিতে খোদাই করে দেয়া প্রতিজ্ঞার গর্জন। এখানে প্রত্যেক আঘাত যেন এক একটি উচ্চারণ, আগ্রাসন চললে প্রতিরোধ অনন্তকাল চলবে। ইয়েমেনের জবাব, আমেরিকা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওয়াইএএফ গাজা ও ইয়েমেনে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তাদের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে তারা আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যান এবং ইসরায়েলের আসকালান এলাকার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এ হামলায় নৌ, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইউনিট
একসাথে কাজ করেছে। তারা বেশ কয়েকটি ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ব্যবহার করে আমেরিকান বিমানবাহী জাহাজটিকে লক্ষ্য করে আঘাত হানে। এই হামলার পর ইউএসএস ট্রুম্যান ও তার সহায়তা জাহাজগুলো এলাকা ছেড়ে চলে যায়। একই সময়ে ইয়েমেনি বাহিনী ইয়েফা টাইপ ড্রোন ব্যবহার করে ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূমি আসকালানের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। মুখপাত্র সারি স্পষ্ট বলেন, গাজা ও ইয়েমেনে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে আমাদের অপারেশন চালিয়ে যাব। মার্কিন হামলায় ইয়েমেনি বেসামরিক হতাহত। ইয়েমেনের বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকার হামলায় ইতিমধ্যে 1300-এর বেশি বেসামরিক মানুষ হতাহত হয়েছে। এসব হামলায় দেশটির অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। ইয়েমেনের স্পষ্ট বার্তা। ইয়েমেনি বাহিনী তাদের হামলার মাধ্যমে আমেরিকা ও ইসরায়েলকে স্পষ্ট বার্তা দিয়েছে, আগ্রাসন চললে জবাবও চলবে। তারা গাজা ও ইয়েমেনে যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে বলেছে, আমরা আমাদের আক্রমণ অব্যাহত রাখব যতক্ষণ না আগ্রাসন সম্পূর্ণ বন্ধ হয়। এই সংঘাত এখন আর শুধু গাজা বা ইয়েমেন পর্যন্ত সীমিত নেই, এটি একটি আঞ্চলিক যুদ্ধের দিকে এগোচ্ছে, যেখানে ইরান সমর্থিত গ্রুপগুলি আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে একরকম সরাসরি লড়াই করছে। যুক্তরাষ্ট্রের শতাধিক হামলাও হুথিদের দমাতে পারেনি। যুক্তরাষ্ট্র গত মার্চ থেকে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে 800-টিরও বেশি হামলা চালিয়েছে, কিন্তু তাতেও এই ইরান সমর্থিত গোষ্ঠীকে পুরোপুরি থামানো যায়নি। হুথিরা এখনও আমেরিকা ও ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গত 15ই মার্চ থেকে শুরু হওয়া অপারেশন রাফ রাইডারের অংশ হিসেবে তারা ইয়েমেনে ব্যাপক হামলা চালাচ্ছে। এই অভিযানের মূল লক্ষ্য হল লোহিত সাগর ও আডেন উপসাগরে জাহাজ চলাচল নিরাপদ রাখা, হুথিদের সামরিক শক্তি দুর্বল করা, অঞ্চলে মার্কিন প্রভাব ফিরিয়ে আনা। মার্কিন বাহিনী দাবি করেছে, এই হামলায় শত শত হুথি যোদ্ধা নিহত হয়েছে, তাদের অনেক নেতাও মারা গেছেন। মার্কিন বাহিনী দাবি করেছে, তারা হুথিদের কমান্ড সেন্টার, মিসাইল সিস্টেম, অস্ত্র কারখানা ও অস্ত্রের গুদাম ধ্বংস করেছে। তবুও হুথিরা থামেনি। যুক্তরাষ্ট্রের এত হামলা সত্ত্বেও হুথিরা তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে। তবে মার্কিন বাহিনীর দাবি, তাদের হামলার ফলে হুথিদের ক্ষমতা কমেছে। ব্যালিস্টিক মিসাইল হামলা 69% কমেছে, ড্রোন হামলা 55% কমেছে। ইরানের সমর্থন অব্যাহত। মার্কিন বাহিনী বলছে, হুথিরা ইরানের সাহায্য ছাড়া এত শক্তিশালী হতে পারত না। ইরান তাদের অস্ত্র, ট্রেনিং ও প্রযুক্তি দিয়ে সাহায্য করছে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত, হামলা চলবে। মার্কিন সামরিক বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন না লোহিত সাগর পুরোপুরি নিরাপদ হয় ততদিন হামলা চলবে। হুথিরা ইয়েমেনের একটি শক্তিশালী গোষ্ঠী, যারা দেশটির বড় অংশ নিয়ন্ত্রণ করে। তারা 2015 সাল থেকে সৌদি আরব ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ করছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে তারা ইসরায়েল ও আমেরিকার জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরান ইসরায়েল উত্তেজনা, পারমাণবিক চুক্তি নিয়ে টানাটানি, সামরিক হুমকি পাল্টা হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে নতুন পারমাণবিক চুক্তির পথে এগোচ্ছেন, কিন্তু ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট করে দিয়েছেন, ইরানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখতে আমরা প্রস্তুত। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনো হামলার তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। ইসরায়েলের হুমকি, আমরা আক্রমণ করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সাথে নতুন পারমাণবিক চুক্তির কাছাকাছি চলে আসছেন বলে খবর বেরিয়েছে, ঠিক তখনই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আইডিএফ এর হাইকমান্ডের সাথে কথা বলার সময় আবার হুমকি দিয়েছেন যে ইসরায়েল তেহরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার জন্য প্রস্তুত। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনা কর্মকর্তাদের সাথে বৈঠকে জানিয়েছেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চললেও ইসরায়েল স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। গত অক্টোবরে ইরানের S-300 মিসাইল সিস্টেম ধ্বংসের ঘটনাকে ইঙ্গিত করে বলেছেন, আমাদের সামরিক ক্ষমতা আগের চেয়ে বেশি শক্তিশালী। কিন্তু জেরুজালেম পোস্টের সূত্র মতে, ট্রাম্প ইসরায়েলকে ইরানে হামলা করতে নিষেধ করছেন, যাতে নতুন চুক্তি বাধাগ্রস্ত না হয়। ইরানের জবাব, হামলা মানেই যুদ্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোশ্যাল মিডিয়ায় এক কড়া বার্তায় বলেছেন, ইসরায়েলের হুমকি বাস্তবতা বিবর্জিত, আমরা কখনোই পারমাণবিক অস্ত্র চাইনি। ইরানের শীর্ষ কূটনীতিকের বিবৃতি সম্পূর্ণরূপে এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেন, ইরান কি করতে পারবে বা পারবে না সে বিষয়ে ইসরায়েলের কল্পনা এতটাই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন যে এর কোনো উত্তর দেওয়ারও প্রয়োজন নেই। তিনি আরো বলেন, আজ অবাক হওয়ার মতো বিষয় হলো, নেতানিয়াহু কত নির্লজ্জভাবে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কি করতে পারবেন আর কি করতে পারবেন না তা নির্ধারণ করতে চাইছেন।
তিনি আরও অভিযোগ করেন, ব্যর্থ বাইডেন দলের নেতানিয়াহুর মিত্ররা যারা ইরানের সাথে কোনো চুক্তি করতে ব্যর্থ হয়েছে, এখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনাকে আরেকটি পুরনো পারমাণবিক চুক্তি JCPOA বলে ভুলভাবে উপস্থাপন করছে। আরাকচি এরপর স্পষ্ট ভাষায় বলেন, ইরান যথেষ্ট শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। তাদের ওপর বাইরের কোনো বিদেশি শক্তির নির্দেশনা চাপাতে দেয়া হবে না। তাদের নীতিতে নাশকতার যে কোনো চেষ্টাকে তারা প্রতিহত করবে। আমরা কেবল আশা করতে পারি আমাদের মার্কিন প্রতিপক্ষরাও এই অবস্থানে অবিচল থাকবে। তিনি আরও যোগ করেন, অনেক ইরানি এখন আর মনে করে না যে আগের JCPOA যথেষ্ট। তারা বাস্তবিক লাভ আশা করে। নেতানিয়াহুর মিত্ররা যা বলুক বা করুক, এই বাস্তবতা বদলাবে না। পরিশেষে তিনি বলেন, কোনো সামরিক বিকল্প নেই, কোনো সামরিক সমাধানও নেই। যে কোনো হামলা হলে তার তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়া হবে। ট্রাম্পের চুক্তির খেলা, সমাধান আসছে। ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন তিনি নিশ্চিত যে ইরানের সাথে একটি চুক্তি হবে। কেন এই উত্তেজনা? ইসরায়েলের ভয়, ইরান পারমাণবিক শক্তি পেলে মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য কমবে। ইরানের অবস্থান, তেহরান দাবি করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা দেশগুলো বিশ্বাস করে না। মার্কিন দ্বিধা, ট্রাম্প চুক্তি চান কিন্তু ইসরায়েলি লবির চাপে সামরিক অপশনও খোলা রাখছেন। ইসরায়েলি চাপ উপেক্ষা করে দুর্বার গতিতে পারমাণবিক অভিযাত্রায় ইরান, এক স্রোতের মতো অবিরাম, এক বজ্রধ্বনির মতো অবিশ্রান্ত। ইরান এগিয়ে চলেছে পারমাণবিক ভাগ্যের মহাপথে। পথে আছে প্রতিবন্ধকতা, পাশে আছে বিরুদ্ধ কণ্ঠের শানিত শব্দ, কিন্তু ইরান সাহসের অগ্নিশিখায় জ্বলতে থাকা এক জাতি, নত হয়নি, নত হবে না। ওয়াশিংটনের ছায়াতলে চলা পরোক্ষ কথোপকথনে ইরান ঘোষণা করেছে, ইউরেনিয়াম সমৃদ্ধি আমাদের অধিকার। তাদের দাবি পরিষ্কার, অর্থবহ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কোনো চুক্তি নয়। এ এক দাবির ঝড় যা মাথা তুলে দাঁড়িয়েছে শান্ত কূটনীতির নদীখাতের বিপরীতে। সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যেন বজ্রবাণীর মতো উচ্চারণ করলেন, আমাদের রেড লাইন স্পষ্ট, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার, এর বাইরে ইরানের কোনো কথা নেই। এ যেন যুদ্ধের আগে শেষ নিঃশ্বাস টেনে নেওয়া শপথ। 3 দফা আলোচনার নিঃশব্দ উত্তাপের মধ্যেও ইরান মাথা নত করেনি। তারা ঘোষণা করেছে, এই অধিকার প্রশ্নাতীত, এখানে কোনো আপোষের শব্দ নেই, নেই কোনো নতি স্বীকার। মজলিসের সম্মুখে দাঁড়িয়ে রাজনৈতিক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভামচি দৃঢ় কণ্ঠে বললেন, শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অসম্ভব। আমাদের প্রতিরক্ষা শক্তি অপরিবর্তনীয়, আঞ্চলিক প্রভাব প্রশ্নেরও বাইরে। এদিকে আরব সাগরের পার থেকে ইসরায়েলের কণ্ঠে শোনা যায় আতঙ্কের পদধ্বনি। তাদের দাবি, ইরানকে এখনই থামাতে হবে, নতুবা তারা পারমাণবিক বোমার দিকে এগিয়ে যাবে। এক শঙ্কার হাওয়া ছড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বললেন, যে কোনো মূল্যে ইরানকে থামাতে হবে। তিনি ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক আলাপের প্রসঙ্গ টেনে ইঙ্গিত দিলেন, ইসরায়েল বন্ধুর কাঁধে ভর করে চলতে পারে, তবে শেষ পর্যন্ত তাদের রক্ষার দায়িত্ব তাদের। জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা কারো মুখাপেক্ষী হবে না। হঠাৎই নাটকের মোড় ঘুরে যায়। ওমানের মধ্যস্থতায় যতটুকু আলোচনার অগ্রগতি হয়েছিল, নেতানিয়াহু তা যেন এক নিমিষেই ধূলিসাৎ করে দিলেন। লিবিয়ার উদাহরণ টেনে স্পষ্ট জানালেন, পুরোপুরি কর্মসূচি ধ্বংস না করলে কোনো সমঝোতা নয়। এদিকে ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যেন ঝড়ের পূর্বাভাস দিয়ে দিলেন, আমাদের অভ্যন্তরীণ নীতিতে কোনো বহিরাগত চাপ চলবে না। তার কণ্ঠে ছিল অদম্য দৃঢ়তা, তার চোখে যেন ছিল অনিবার্য যুদ্ধের আভাস। তিনি স্পষ্ট করলেন, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে তার জবাব হবে অত্যন্ত কঠোর। আরাকচির কণ্ঠে আরেকটি চ্যালেঞ্জ। তিনি বলেন, ট্রাম্পের উপর ইসরায়েলের অস্বাভাবিক প্রভাব কূটনীতির জন্য অশুভ সংকেত। এ যেন আলোচনার টেবিল থেকে যুদ্ধের ময়দানে ছোড়া এক আগুনের ফুলকি। আর তাই উত্তপ্ত বালু, উত্তপ্ত বাতাস, উত্তপ্ত হৃদয়, সবকিছু মিলিয়ে গড়ে উঠেছে এক অনিবার্য মঞ্চ। একদিকে ইসরায়েল দিচ্ছে সামরিক হুমকি, অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনো শেষ ভরসার মতো কূটনৈতিক সমাধান খুঁজছে। তবু ইরান তার পুরনো ইতিহাসের মতোই আজও গাইছে প্রতিরোধের অমর গান, আমরা নত হব না, আমরা থামব না, আমাদের ভাগ্য আমরা নিজেরাই লিখব।